তো অনেকেই আমাকে সোলার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন যে এটা কীরকম সার্ভিস দেয়। আসলে সোলার সিস্টেম না থাকলে বর্তমানে জীবনযাপন করা কঠিন ব্যাপার। তবে এক্ষেত্রে আপনারা মাথায় রাখেন যে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। দেখতেই পাচ্ছেন বাড়ির সামনে পুরো সবুজ আর সবুজ। তো আজকের থেকে আর এটা থাকবে না, আজকে আমরা এটা হাল দিয়া তিল লাগাই দিব। তো ওই যে অলরেডি আমাদের গাড়ি চলে আসছে, ট্রাক্টর। আর আমরা এখানে কোনো সার ব্যবহার করতেছি না, আমরা আমাদের যে উৎপাদিত খৈল, হ্যাঁ, সরিষার তেলের যে খৈল সেটা মিশিয়ে দিলাম, প্লাস গোবর দিলাম। এগুলো কি ওই যে বিন্দু মরিচ কি উঠে কি বুনলো বোনা তাই? আচ্ছা, বোনার ঠেকা নাই, ঠিক আছে, ফালাই দেন গা। এই যে ঘাস লতা পাতা দেখতেছেন, এগুলা পচানোর জন্য হলো আমরা মূলত এখন হালটা দিতেছি, ঠিক আছে। এগুলা পইসা এমনিতেই সার হয়ে যাবে। এই যে কী পরিমাণ খোল দেওয়া হয়েছে আপনারা দেখেন, প্রতিটা ইঞ্চি মাটিতে খোল, ঠিক আছে। এই যে প্রতিটা ইঞ্চি মাটিতে খোল, তারপরে যে আপনার ছাগলে খাইছে ঘাস টাস, তাদের নাদা মাদা, দেখেন, ঠিক আছে। চাইলে এগুলো বিক্রি করা যায়, তো বেশ ভালো দামে খোল বিক্রি করা যায়। শহীদুল, এই যে খৈরা কাটাটি বাইরে ফেলা, এটা মিশে গেলে এন থেকে মেলা খৈরা কাটা হবো। তো আমরা চেষ্টা করতেছি আমাদের এই খামার বাড়িতে জৈব কৃষি করার, বাকিটা আল্লাহ ভরসা। তো ফলন অনেক কম হয়, আমাদের প্রফিট হয় না বললেই চলে। তো আমাদের জমি চাষ দেওয়া শেষ, জমি চাষ দেওয়ার কারণে বাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে। এখন ওই মাঝখানের ওই আখের চারাগুলারে ট্রান্সফার করলেই কি ছাগল থেকে নিয়ে গেছে না, ওই বেরি ডাহে না, বেরি ও বুঝি না, বেরি বাড়ি হয়ে গেল। তো সব জায়গা চাষ দিলেও এখন পর্যন্ত এই জায়গাটা চাষ দেওয়া হয়নি, কারণ যে খেয়ার শুকানো লাগতেছে, আরও কিছু জিনিসপত্র শুকানো লাগতেছে। আর যেই সাইডের এগুলা সেই গমের ডাইগে, আর পুকুরটা এখনও ভরাট হয় নাই, আর অল্প কিছু মাটি লাগবে। তো পুকুরটা ভরাট হইলে এই জায়গাটা মূলত আমাদের এই বিভিন্ন ফসল মানে ড্রাই করার কাজে ব্যবহার করা হবে। আর বাড়ির সামনের এই জায়গাটা তখন থাকবে মানে সবুজ সবজির জমি। তো সম্ভব ওই জায়গায় আজকে প্রথমবারের মতো লাল আটার রুটি বানাইতেছে। ওইখানে একটা বানানো নাই, তো অনেকেই গম চাইছেন, কিন্তু আমরা কনফিউজড যে সেল করবো কি করবো না। কয় মন হয়েছে? কারণ মা রুটি খাইতে চাইছে, আমি খাইতে চাইছি, তখন 12 মাসই তো আমাকে অল্প কিছু সেল করতে পারবো আর কি, খুব সীমিত পরিসরের। তো রুটি খাইয়ে দেখি কেমন লাগে, তারপরে বেচার চিন্তা করবি না ভাবি। হাসাই না, কিন্তু আসলে তো কাঁচা গম খাইছি না, মিষ্টি মিষ্টি না, লাল আটা তো এমনি তোমার প্রসেস আটার মতো অত স্বাদ হবো না, কিন্তু লাল না তো, এটা সাদা। এটা তো লাল, হ্যাঁ সাদা। তুমি এই চিনো না, ওই যে আমরা দোকান থেকে যেগুলো কিনি এত সাদা না তো, ওই তো সেগুলো আরো সাদা। লাল আটা কই এইটা মনে করো কত, এটা হলো মানে হোল গ্রেইন এই আটা। ওই ঢেকিতে কারাইছো নাকি? ঠিক আছে, ওই যে হয়েছে, রুটি নিয়ে আসো দেখি কেমন হয়েছে। আনো দেখি, আমাকে একটু দাও, তুমি একাই খেয়ে ফেলছো। ফুলছে, বিসমিল্লাহ। এই না, ভালো আছে কিন্তু সম্ভব, মানে লাল আটার যে আলাদা একটা টেস্ট না, সেটা কিন্তু নাই।
সারাইছি যে সুন্দর করে না সুন্দর হয়েছে এটা খাওয়া যাবে রুটি এই ফালাই দাও কে কইলাম ওই যে প্লেট আছে প্লেট আনো এটার মধ্যে একটু ঘি দাও আর মজা লাগবে ঘি দেবে না আমি ঘি দিলে আমি পাস্তা লাগে আমি মুড়ো খাবো এটা মধ্যে মধু খাবো গরমের মধ্যে গরমে বাজি রে ঘি খাও ব্রেন ভালো হবে না আচ্ছা রেহানকে খাওয়াবো কি তোমার খাইতে হবে না তোমার ব্রেন অতিরিক্ত ভালো হয়ে গেছে তুমি কথা শোনো না ব্রেন বেশি ভালো হয়ে গেলে বলে আমার কথা শোনে না আগে খাওয়াইছি তো এর জন্যে বুঝছো দুষ্ট হয়ে যেতেছ দাও তো একটা রুটি মজা আর মিষ্টি কুমড়োটাও মিষ্টি না এটা চলবো ঠিক আছে আজকে সকালে রাত্রে রুটি খাবা এটাই ভালো ঠিক আছে ঠিক আছে আর কটা হবো আর একটা আজকে সকালটা দেখেন দেখে মনে হচ্ছে কোনো শীতকালের সকাল বাট এটা আসলে কোনো শীতের সকাল না এটা এপ্রিল মাস আর প্রচণ্ড গরম এই কদিন আসলে গরম টের পাই নাই আমরা যেহেতু অলরেডি বিল্ডিংয়ে উঠে পড়ছি হ্যাঁ আর আমাদের বাড়ির যে ওয়ালগুলো এগুলো সব 10 ইঞ্চি মানে ডাবল ইটের যার কারণে গরম অত টের পাওয়া যায় না আর এর পাশাপাশি সোলার আছে যার কারণে কারেন্ট চলে গেলেও আপনার আমরা বুঝতে পারি না হ্যাঁ তবে আজকে বুঝতে পারছি আমাদের সোলার সিস্টেমে মনে হয় একটু প্রবলেম হয়েছে বিশেষ করে ব্যাটারিগুলা তো প্রবলেম হওয়ার কারণে ঠিকমতো ব্যাকআপ দিতে পারে নাই তো রাত 12টার সময় আমাদের ব্যাকআপ ফেল করছে 5-7 মিনিটের ভিতরেই আমরা ঘুম থেকে উঠে পড়ছি মানে এতটাই গরম তো এর ভিতরে আবার কারেন্ট চলে আসছে তো এরপর থেকে সারা রাতে মনে হয় যে আধা ঘন্টা পর পর কারেন্ট গেছে আর কারেন্ট আসছে যেটা আসলে এতদিন আমরা কেউ বুঝতে পারি নাই তো এই কারণে আজকে রিয়েলাইজ করলাম যে গ্রামের মানুষ আসলে লোডশেডিংয়ের জন্য কী পরিমাণ কষ্টে আছে বিশেষ করে যারা কৃষক হ্যাঁ দিন ভোরে আপনার হাড় ভাঙা পরিশ্রম গরমে ঘাইমে টাইমে এসে রাতে যে একটু শান্তির ঘুম দিয়ে আবার সকালে কাজে যাব এই অবস্থাটা এখন আর নাই ভয়াবহ পর্যায়ে চলে গেছে লোডশেডিং তো আমার ব্যাটারিগুলা হচ্ছে পানির ব্যাটারি লিথিয়াম আয়নের ব্যাটারি না যেহেতু সোলার সিস্টেমটা আমি আরও 4 বছর আগে করছি তো অনেকেই আমাকে সোলার সিস্টেম নিয়ে প্রশ্ন করেন যে এটা কীরকম সার্ভিস দেয় আসলে সোলার সিস্টেম না থাকলে বর্তমানে জীবনযাপন করা কঠিন ব্যাপার তবে এক্ষেত্রে আপনারা মাথায় রাখেন যে অবশ্যই ভালো কোনো কোম্পানির লিথিয়াম আয়ন ব্যাটারি নেবেন কারণ আলটিমেটলি ব্যাটারিটাই আপনার ব্যাকআপ দিবে হ্যাঁ সোলার প্যানেল তো ঠিক আছে ব্যাটারিটা খুব ইম্পর্টেন্ট